স্রোতের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে এবার স্রোতকে জোর করে তুলে নিয়ে গাড়িতে ঢোকালো সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই এবং স্রোত যখন একে অপরের সাথে তর্ক করতে থাকে, ঠিক সেই মুহূর্তেই সার্থক স্রোতকে জোর করে কোলে তুলে নিয়ে বলতে থাকে যে চুপ, অনেকক্ষণ ধরে অনেক কথা সহ্য করছি, তুমি অনেকভাবে আমাকে অপমান করার চেষ্টা করছো। তুমি কি মনে করছো যে আমি এতটাই অপদার্থ যে আমি তোমার খেয়াল রাখতে পারবো না? আমি যদি এতটাই অযোগ্য হয়ে থাকি তাহলে সেটা পরে দেখা যাবে, কিন্তু তোমাকে আমি হাজারবার বলেও যখন মানাতে পারবো না, তার জন্য আমার কাছে একটা মাত্র উপায় অবশিষ্ট আছে, সেটা হলো তোমাকে জোর করে কোলে করে গাড়িতে ঢোকানো। এছাড়া কোনো মতে আমি তোমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারবো না, সেরকম খুব ভালো করে বুঝতে পারছি। আর স্রোত, তুমি বুঝতে পারছো না যে ওখানে পিসিমণি এবং বাপি সকলে মিলে তোমার জন্য অপেক্ষা করছে, তা সত্ত্বেও তুমি কেন এতটা কথা ঘোরাচ্ছ বলো তো? তখন রাই বলতে থাকে যে এটাই একবারে তোর জন্য যোগ্য শাস্তি হয়েছে, ঠিক হয়েছে, এবার তুই চুপটি করে এবার সার্থকের সাথে সোজা নিজের শ্বশুরবাড়িতে যা, সেখানে চুটিয়ে সংসার কর আর সকলকে সুযোগের সদ্ব্যবহার করিয়ে নিজের সেবা যত্ন করিয়ে নে। এখনই তো তোর মজা করার দিন। কী রে স্রোত? তখন স্রোত বলতে থাকে যে দিদি ভাই, তুইও এটা নিয়েও আমার সাথে মশকরা করছিস? তুই কিছু বলবি না সার্থক স্যারকে? তুই একটা বকাও দিলি না? তখন সার্থক বলতে থাকে যে দিদি ভাই কী বলবে, দিদি ভাইও যেটা ভালো সেটা বুঝতে পারছি, কিন্তু তুমি নিজের ভালোটা বুঝতে পারছো না, কারণ তুমি এতটাই রাগী আর জেদি মেয়ে। তখন একথা বলা মাত্র সার্থক জোর করে স্রোতকে যখন গাড়িতে করে নিয়ে যায়, ঠিক সেই সময় যাওয়ার সময় স্রোত বলতে থাকে যে আপনার লজ্জা করছেন? আপনি আমাকে এরকম করে বাচ্চাদের মতন কোলে তুলে নিয়ে জোর করে কেন গাড়িতে ঢোকালেন বলুন তো? আপনাকে এত বড় সাহস কে দিয়েছে? আপনি একবার আমার পারমিশন নিয়েছেন? তখন সার্থক বলতে থাকে যে আইনগতভাবে এখনো পর্যন্ত আমি তোমার স্বামী, তাই আমার মনে হয় না যে তোমাকে কোলে তোলার জন্য আমার আদৌ কারো থেকে কোনো রকম কোনো পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন আছে। অন্যদিকে স্রোত বলতে থাকে যে আচ্ছা স্যার, আপনি নিজের যাওয়াটা কেন ক্যান্সেল করলেন বলুন তো, শুধু শুধু আমার জন্য? আপনি তো চাইলে এখনও যেতে পারেন, তাই না? আপনি নতুন করে অ্যাপ্লাই করেন। তখন সার্থক বলতে থাকে যে না, যে অজানা, যে না বলা কথাগুলো আমি আর্ধেকে রেখে চলে গিয়েছিলাম, সেই কথাগুলো আমাকে তোমাকে পুরোটা বলতে হবে। আর তার জন্যই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি এখান থেকে কোথাও যাচ্ছি না, আমি এই কলেজে থেকেই আমি আমার স্টুডেন্টকে ওর ফাইনাল ইয়ারটা দেওয়াবো, আর তারপরে যা ভাবনা চিন্তা করার সেটা করবো। অন্যদিকে স্রোত বলতে থাকে যে আপনার স্টুডেন্ট বলতে আপনি কার কথা মিন করছেন? আমার কথা। আপনি কেন বুঝতে পারছেন না বলুন তো? আমি একাই আমার নিজের পড়াশোনা কমপ্লিট করে আমি আমার ফাইনাল ইয়ারটা দিয়ে দিতে পারবো। আমার নিশ্চয়ই আপনার উপরে ডিপেন্ডেন্ট হওয়ার কোনো প্রয়োজন নেই। তখন সার্থক বলতে থাকে যে এই প্রায় বাড়ির সামনে চলে এসেছি, এবার নিশ্চয়ই তুমি আমার সাথে ঝগড়াঝাটি করতে ব্যস্ত হয়ে পড়বে না? তাহলে কিন্তু চোটটা তোমারই লাগবে, কারণ তোমার হাত পা দুটোই চলে যখন তুমি আমার সাথে ঝগড়াঝাটি করো। অন্যদিকে স্রোত বলতে থাকে যে স্যার, আপনি কিন্তু আমার কথাটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন, আপনি ক্যান্সেল করার জন্য মিথ্যে তালবাহানা করলেন, কিন্তু এখনও পর্যন্ত এটা বললেন না যে আপনি সেই সময় আমাকে শেষ কথাটা কী বলতে চেয়েছিলেন। অন্যদিকে সার্থক বলতে থাকে যে তখন যখন এই কথাটা কমপ্লিট হয়নি, তাহলে এখন সেই কথাটা কমপ্লিট করবো না, সেটার জন্য একটা সুন্দর সময় খুঁজে তখনই না হয় এই গোটা কথাটা কমপ্লিট করব। এতটুকু অন্তত তুমি জেনে সান্ত্বনা রাখতে পারো নিজের মনকে যে আমি তোমাকে যথেষ্ট পরিমাণে মিস করতাম যদি তোমাকে আমি এখানে ফেলে রেখে চলে যেতাম। তাই ভাবছি যে যখনই যদি কোনো দিনও আমার যাওয়া হয়, তাহলে অবশ্যই তোমার মতন একটা জেদি মেয়েকে সঙ্গে করে নিয়ে যাব, তাহলে আমার গোটা ফ্লাইটে টাইমটাও খুব ভালো কাটবে। এই যে দেখলে না যে কখন কোথা থেকে কোথায় চলে এলাম, টেরই পেলাম না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।